মাঠের উপকারিতা বহুমুখী শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা, সামাজিক বিকাশ এবং সামগ্রিক বিকাশ অপরিহার্য ভূমিকা পালন করে, যা শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু আজকে মোবাইলের পেছনে যুব সমাজ যতটা সময় দেয় সেই অনুসারে মাঠের পেছনে সময় দেয় না। আর যুব সমাজকে মাঠমুখী করতে উৎসাহতা দিতে এবং সরকারি চাকরি পেতে সুবিধার্থে শিব একাডেমির প্রশিক্ষক মুন্না দাসের নেতৃত্বে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে 2 ছাত্রী সহ মোট 11 জন যুবক দেশের সেবায় ভারতের সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। তাদের মধ্যে 2 জন মেয়ে সিআইএসএফ, 4 জন যুবক সিআরপিএফ ও 5 জন বিএসএফ এর চাকরি পেয়েছে। তাদের উৎসাহ দিতে এবং যুব সমাজকে মাঠমুখী করতে কালিয়াগঞ্জের কলেজ মাঠের শরীর চর্চা করতে আসা হরেকৃষ্ণ গ্রুপের পক্ষ থেকে 11 জন দেশের সেবায় চাকরিতে যুক্ত হওয়া ভারতের সৈনিক সহ তাদের শিবম কোচিং একাডেমির কোচ মুন্না দাসকে সংবর্ধনা দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত গৌতম কর, অরুণ দাস, মিঠু মোদক, কুমারেশ বর্মন, হেমন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, আপনার নাম ও আপনি কি করেন মাঠে দেখা যাচ্ছে? আমার নাম মুন্না দাস, আমি মাঠে কোচিং করি। এটা হলো আজকে বেশ কিছু ছেলে মেয়েদেরকে সংবর্ধনা দেওয়া হলো, কেন কিছু বিষয়টা বলছেন? এরা সবাই প্রত্যেকে সিএপিএফ এর আন্ডারে, প্রত্যেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে ভ্যাকেন্সি ছিল ওর আন্ডারে চাকরি পেয়েছে, প্যারামিলিটারি ফোর্সে। মানে ওদেরকে হঠাৎ করে সংবর্ধনা দেওয়া হলো কেন? যাতে ওদেরকে দেখে আরো যুব সমাজ অনুপ্রাণিত হয়ে মাঠমুখী হয়, সেজন্য। কিন্তু মাঠে কি আপনি প্র্যাকটিস করেন, কেন, কি উদ্দেশ্য? আমার মেন উদ্দেশ্য যারা গরিব ছেলেমেলে যারা ভাবে যে চাকরি হবে না, ওদেরকে চাকরি করানোর উদ্দেশ্য। এটাতে কি সুবিধা হয় তাদের সুবিধা, ওরাও চাকরি পায়, প্লাস ওদেরকে দেখে আরো 10টা যুব সমাজ জাগৃত হবে। আজকাল তো যুব সমাজ দেখা যায় মাঠমুখী হতে চায় না, সেই ক্ষেত্রে তারা তাদের কি বলবেন? তাদেরকে বলবো যে একবার কমসে কম মাঠে আসো, আড্ডা দিতে হলে মাঠে দৌড়াদৌড়ি করে বা মাঠের মধ্যেই আড্ডা দাও। সামনে ভবিষ্যৎ উজ্জ্বল। হ্যাঁ, সামনের ভবিষ্যৎ উজ্জ্বল যাতে হয়। দেখা যায় মোবাইলে সবাই আসক্ত, মোবাইল দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে মোবাইলে মানুষের যুব সমাজ আটকে থাকে, তো সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মাঠে মুখে, তাহলে কতটা তাদের উৎসাহ পাবেন বলে মনে করছেন? যখনই মাঠে আসবে, যখনই দৌড়াতে দেখবে, তখনই ওরা কিছু না কিছু শিখেই যাবে। মাঠে আসলে কিছু না কিছু শরীর চর্চা করলে কিছু না কিছু ওদের হবে। সরকারি চাকরির ক্ষেত্রে মাঠ খুব প্রয়োজন। হ্যাঁ, সরকারি চাকরির ক্ষেত্রে মাঠও প্রয়োজন, পড়াশোনাও প্রয়োজন। তো তোমার নাম? আমার নাম চম্পাদেব শর্মা। তুমি কিছু পড়াশোনা করো এবং মাঠে আজকে কিসের জন্য তোমার সংবর্ধনা দেওয়া হলো? আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, আর আমি সিআইএসএফ এ এবার আমার হলো, তাই মাঠের তরফ থেকে, মাঠের যে কর্তৃপক্ষরা রয়েছেন তাদের তরফ থেকে আজকে সম্বর্ধনা জানানো হলো। আমি সিআইএসএফ এ জয়েন করেছি। তোমাদের সংবর্ধনা কেন? তাকে প্র্যাকটিস করতে বা কিছু করতে? হ্যাঁ হ্যাঁ, আমি এনসিসি করি, আর সঙ্গে শিবম কোচিং থেকে পড়াশোনা করতাম, তো সেখান থেকেই আজকে সম্বর্ধনা দেওয়া হলো। তো তুমি আজকে আজকাল দেখা যায় মাঠমুখী হতে চায় না, সবাই মোবাইলে আসক্ত বা পড়াশোনা করতে সীমাবদ্ধ থাকে, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তারা সবাই মাঠে আসুক, সঙ্গে পড়াশোনার সঙ্গে যুক্ত হোক, অবশ্যই সাফল্য হবে।